সার্ভে ক্লাসে তোমাদের মেথড অফ পেন টেবিল সার্ভে যে লাস্ট প্রসেসটা আছে সেটা সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে ডিসেকশন মেথড। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্ট, এবং এই মেথড থেকে অনেক কোশ্চেনে কিন্তু এক্সামে এসে থাকে। তো প্রথমে যেটা দেখে নেবো সেটা হচ্ছে ডিসেকশন মেথড কাকে বলছে, বা ডিসেকশন মেথড আমরা কখন করব। না বলছে যখন ফিল্ডে বা যখন ম্যাপে কোনো ড্রয়িং শিটে কোনো দুটো বা কোনো নোন পয়েন্টের সাপেক্ষে, অর্থাৎ জানা কোনো পয়েন্ট, যে পয়েন্টটা আমরা জানি অলরেডি প্লটেড, সেরকম কোনো নোন পয়েন্টের রেফারেন্সে যখন কোনো আননোন পয়েন্ট আমরা ডিফাইন করব, তখন তাকে বলা হচ্ছে ডিসেকশন মেথড। এবং যে আননোন পয়েন্টটা আমরা ডিফাইন করছি সেটা অবশ্যই নোন পয়েন্টের রেফারেন্সে কিন্তু ওরিয়েন্টেড হতে হবে। আমি এর আগে বলেছি ওরিয়েন্টেশন কাকে বলছে, ওরিয়েন্টেশন কি। তো যে আমরা ডিসেকশন কাকে বলছি না, কোনো নোন পয়েন্টের সাপেক্ষে, কোনো জানা পয়েন্টের বা কোনো স্টেশনের সাপেক্ষে আমরা আননোন কোনো পয়েন্টকে ডিফাইন করব, খুঁজবো, ফাইন্ড করব, তো বা এস্টাবলিশ করব কোনো আননোন পয়েন্টকে। এবং যে পয়েন্টটাকে আমরা ডিফাইন করছি আননোন পয়েন্ট, সেই আননোন পয়েন্টটাকে অবশ্যই নোন পয়েন্টের রেফারেন্সে ওরিয়েন্টেড হতে হবে। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা আমরা নোন পয়েন্ট দ্বারা আননোন পয়েন্টকে ডিফাইন করছি, এবং আননোন পয়েন্ট নোন পয়েন্টের রেফারেন্সে ওরিয়েন্টেড হতে হবে। এই দুটো পয়েন্ট সবথেকে ইম্পর্টেন্ট। এবারে আমরা ডিসেকশন মেথডটা কখন করব, এমন নয় যে আমরা কাল গিয়ে কোনো জায়গায় আমরা সার্ভে করেছি 3টে পয়েন্ট, সাপোজ 3টে পয়েন্ট, তো 3টে পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আমার হারিয়ে গেছে, তো আমি আরেকটা পয়েন্ট খুঁজছি, এইরকম নয়। এটা কি আমরা কোনো দুটো নোন পয়েন্টের সাপেক্ষে একটা আননোন অজানা কোনো স্টেশনকে বা কোনো পয়েন্টকে ফাইন্ড করছি। তো কেন করছি দেখো, আমি প্রথমে ডেফিনেশনটা বলছি। ইট ইজ দ্য প্রসেস অফ লোকেটিং ইনস্ট্রুমেন্ট স্টেশন with the reference of known point, whose position have already been plotted on drawing sheet। অর্থাৎ বলছে যে এটা একটা প্রসেস কি না, লোকেটিং ইনস্ট্রুমেন্ট স্টেশন, কোনো ইনস্ট্রুমেন্ট স্টেশনকে, কোনো স্টেশনকে প্লট করার একটা প্রসেস অফ নোন পয়েন্ট হুজ পজিশন, অর্থাৎ নোন পয়েন্টের সাপেক্ষে কোনো আননোন পয়েন্টকে, নোন পয়েন্টটা কি না, হুজ পজিশন হ্যাভ অলরেডি বিন প্লটেড অন ড্রয়িং শিট, যার পজিশন, যে নোন পয়েন্টের পজিশন অলরেডি ড্রয়িং শিটে প্লট করা আছে, সেই নোন পয়েন্টের সাপেক্ষে কোনো আননোন পয়েন্টকে ডিফাইন করাকেই বলছে ডিসেকশন মেথড। তো ডিসেকশন কেন করবে, কখন করবে না, যদি কোনো ডিটেইল সার্ভে, অর্থাৎ কোনো সার্ভে করার পর যদি তার ডিটেইল আরো ইনফরমেশনের জন্য, সেই ম্যাপটাকে আরো ডিটেইল ভাবে অ্যাকিউরেট বানানোর জন্য, মোর অ্যাকিউরেসির জন্য, অ্যাকিউরেট বানানোর জন্য আমাদের কোনো আননোন পয়েন্ট, দেখো দিস মেথড ইজ ইউজড when surveyor feels that some important detail can be plotted easily by choosing any other than triangulation station। অর্থাৎ 3টে আমার ট্রায়াঙ্গুলেশন সেকশন আছে, আমি আরো ডিটেইল জানার জন্য আমি পয়েন্টকে আমি ফাইন্ড আউট যদি করতে চাই ডিটেইলের জন্য, সেক্ষেত্রে কিন্তু ডিসেকশন মেথড ইউজ করা হয়। তো এই ডিসেকশন মেথডের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যে ক্লাসিফিকেশনগুলো দেখো অলরেডি আমি পড়ে রেখেছি। ফার্স্ট যেটা আছে ডিসেকশন আফটার ওরিয়েন্টেশন বাই ব্যাক রে মেথড, অর্থাৎ ব্যাক রে মেথড দ্বারা আমরা ডিসেকশন আফটার ওরিয়েন্টেশন করছি। নেক্সট যেটা আছে ডিসেকশন আফটার ওরিয়েন্টেশন বাই 2 পয়েন্ট, অর্থাৎ 2 পয়েন্ট, যাকে 2 পয়েন্ট মেথড হিসেবেও জানা হয়, 2 পয়েন্ট মেথড দ্বারা ডিসেকশন, এবং ডিসেকশন আফটার ওরিয়েন্টেশন বাই 3 পয়েন্ট, যেটাকে 3 পয়েন্ট মেথড নামে জানা হয়। তো 3 পয়েন্ট দ্বারা ডিসেকশন আফটার ওরিয়েন্টেশন করা হয়। এই 3 পয়েন্টকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এমসিকিউ হিসেবে খুবই আসে। কোনটা এইটাকে কি মেথড বলা হয়, যেমন প্রথম আছে ট্রেসিং পেপার মেথড অর মেকানিক্যাল মেথড। এইভাবে কোশ্চেন আসতে পারে যে মেকানিক্যাল মেথডের আরেকটা নাম, বা মেকানিক্যাল মেথড কোন মেথডটাকে বলা হয়, অপশন থাকবে সেখানে ট্রেসিং পেপার মেথড। এরকম ধরনের কিন্তু কোশ্চেন তোমরা ভারত স্কিলও দেখতে পাবে, বা এরকম ধরনের কোশ্চেন কিন্তু আছে। নেক্সট দেখো গ্রাফিক্যাল অর বেসেলস মেথড, অর্থাৎ বেসেলস মেথডকে কি বলছে গ্রাফিক্যাল মেথড, বা গ্রাফিক্যাল মেথডকে কি বলছে বেসেলস মেথড, গ্রাফিক্যাল অর বেসেলস মেথড। নেক্সট যেটা আছে এবং লাস্ট যেটা আছে ট্রায়াল অর এরর মেথড, যেটাকে বলেছে লেম্যানস মেথড। এই 3টে মেথড, এই টেবিলটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে, নোট ডাউন করবে এটা ভালোভাবে, কোন মেথডটাকে কি কি নামে জানা হচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
এবারে যেটা আসছি সেটা কিভাবে করা হচ্ছে দেখো, এই যে এখানে আমি দুটো পয়েন্ট করেছি এ বি, অর্থাৎ হচ্ছে এই দুটো পয়েন্ট, যখন 2 পয়েন্ট প্রবলেম দেখাচ্ছি তো ব্যাখ্যাটা বলছি, এই দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আমার জানা, এই দুটো পয়েন্ট নোন এ বি জানা, এর সাপেক্ষে আমি যদি এইখানে টি সাপোজ এই আননোন পয়েন্টটাকে জানতে চাইবো, বা এ বি সি এটা 3 পয়েন্ট আছে, 3 পয়েন্ট প্রবলেমের ক্ষেত্রে কোনো আননোন পয়েন্ট এটাও সাপোজ টি, এই পয়েন্টকে যদি আমি ডিফাইন করতে চাই তখনই আমরা ডিসেকশন মেথড ইউজ করছি। তো কিভাবে করছি, ব্যাক রে মেথড যেটা আমি সেটা বলছি দেখো তোমাদেরকে। তো ব্যাক রে মেথড যেটা আমরা করব সেটা, সাপোজ কোনো পয়েন্ট আমাদের নোন পয়েন্ট আছে, এখানে একটা এ বি, আমরা এ আর বি এই দুটো আমাদের নোন পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমাদের জানা। আমরা সাপোজ এইখানে কোনো পয়েন্টকে আমরা ফাইন্ড করতে চাইছি, ডিফাইন করতে চাইছি, তাহলে প্রথমে কি করব, প্রথমে এখানে প্লেন টেবিল সেট করব। এখানে কি করব, প্লেন টেবিলটা সেট করার পর অলরেডি আমাদের এটা নোন পয়েন্ট, কিভাবে সেট করব না, আমাদের ড্রয়িং শিটে এই পয়েন্টটা আছে, তো এটা হচ্ছে এ স্মল বি, কারণ আমাদের আমি বলেছি কি এটা নোন পয়েন্ট, আমাদের জানা পয়েন্ট, ড্রয়িং শিটে অলরেডি প্লটেড, অলরেডি করে দেওয়া আছে, তো আমরা বাই সেটিং আপ অর্থাৎ লেভেলিং সেন্টারিং করব, করে আমরা এ পয়েন্টে এ পয়েন্টে আমরা প্লেন টেবিলটাকে করলাম। সাপোজ আমি এইখানে কোনো পয়েন্ট সি পয়েন্ট, আমি জানি না সি ড্যাশ, সি পয়েন্ট চাই, এটা আমি সি ড্যাশ বলছি কারণ আমি যেটা প্লট করব এখানে সেটা হবে আমার সি পয়েন্ট, ঠিক আছে। তো আমি এখানে সি পয়েন্ট করে ডিনোট করছি। এবারে কি করব, এবারে করব কি, আমরা অ্যালিটেড লাগাবো, অ্যালিটেড লাগিয়ে সি পয়েন্ট থেকে আমরা একটা রে যেটা দেখতে পাবো, এইভাবে দেখতে পাবো, এইভাবে আমরা একটা রে টানবো। এবারে কি করা হবে, যখন রেটা টানা হলো, হ্যাঁ আমরা এখানে বসে কিন্তু বির সাপেক্ষে ওরিয়েন্টেশনও করে নেব। আমরা এ বি লাইনটা যেহেতু আমাদের গিভেন দেওয়া থাকবে, প্লট করা থাকবে অলরেডি, তো আমরা বি থেকে আমরা অ্যালিটেড দিয়ে অলরেডি ওরিয়েন্টেশন করে নেব। করার পর যেটা আছে, তো সি পয়েন্টে দেখবো এটা সি ড্যাশ। হ্যাঁ আর একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে, আমরা এটা যেটা বলছি সেটা ব্যাক রে মেথড। ব্যাক রে মেথড কখন করব, ব্যাক রে মেথড আর 2 পয়েন্ট মেথড, এটাতেও কিন্তু দুটো পয়েন্ট আছে, তাও আমরা ব্যাক রে কখন বলছি না, যখন আমরা কোনো পয়েন্ট, কোন একটা পয়েন্টে অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্টে আমরা পৌঁছতে পারবো, তখন আমরা করব ব্যাক রে। কিন্তু যদি পয়েন্টে না পৌঁছানো যায় তখন কিন্তু আমরা করব 2 পয়েন্ট। নেক্সট দেখো সি পয়েন্টে দেখার পর এখানে যে পয়েন্ট একটা আসবে সেই পয়েন্ট আমরা জানি না, এরপরে কি করব, প্লেন টেবিলটাকে নিয়ে এইখানে বসাবো, অর্থাৎ প্লেন টেবিলটাকে আমরা এই জায়গায় সেট করব, প্লেন টেবিলটাকে আমরা এই জায়গায় সেট করব। করার পর আমরা সেম ওরিয়েন্টেশন করব, করে আমরা যে রেটা পাবো সেটা হচ্ছে এ বি অলরেডি থাকবে, এবং এই লাইনটা আমাদের কি, আমরা সি থেকে অলরেডি করা আছে, সি থেকে এই লাইনটা অলরেডি আছে। এবারে কি করব, এটা এ এটা বি, আমরা কি করব বি তে অ্যালিটেড বসাবো, বি তে অ্যালিটেড বসিয়ে, অর্থাৎ অ্যালিটেডটাকে, এটা যদি অ্যালিটেড হয় অ্যালিটেডটাকে আমরা এইভাবে দেখব, অর্থাৎ সার্ভেয়ার এই দিক থেকে দেখবে, এই পোরশন থেকে দেখবে অ্যালিটেড, এইখানে বি তে রেঞ্জিং রড দিতে হবে। এর আগে সি তে ছিল রেঞ্জিং রড, সি থেকে তুলে সি তে প্লেন টেবিলটা আবার সেম ভাবে সেটিং আর লেভেলিং সেন্টারিং করার পর ওরিয়েন্টেশন করা হবে, করার পর বি তে রেঞ্জিং রড বসিয়ে বির দিকে কিন্তু এবার দেখা হবে, এখান থেকে যে লাইনটা করব সেটা হচ্ছে বি। এটা যে লাইন অফ সাইটটা কোন স্টেশনে গেল, বি স্টেশনে। বি স্টেশনে যে লাইন অফ সাইটটা গেল, এটাকে আমরা কি করব, ব্যাক করব, অর্থাৎ এই যেই ডিরেকশনে গেছে ওই ডিরেকশনে আমরা ব্যাক ভাবে কিন্তু এইভাবে তুলে দেব। এই জন্য কি বলছে ব্যাক রে মেথড, যেই জায়গাটা পয়েন্ট হবে সেই জায়গাটা হবে কিন্তু সি, অর্থাৎ C is the unknown point with reference to A and B. A and B সাপেক্ষে C টা unknown point and C is also oriented, অর্থাৎ C হচ্ছে প্রিভিয়াস স্টেশন থেকে কিন্তু oriented, এবং আমরা C টা তো C ড্যাশটা তো ধরো এই জায়গায় নিয়েছিলাম, অন্য জায়গায় নিয়েছিলাম C ড্যাশটা, তো সেই জায়গায় কি করব, আমাকে C পয়েন্টে আসতে হবে, তাহলে সেই জায়গায় কি করা হবে, সেম ইউ ফরকে সাবরা, আমি বলেছি
বলেছিলাম সেন্টারিং দু ধরনের, একটা স্টেশনের পয়েন্টকে আমরা ড্রয়িং শিটে ট্রান্সফার করতে পারি, বা ড্রয়িং শিটের কোনো পয়েন্টকে আমরা স্টেশনে, অর্থাৎ সি পয়েন্টটা আমরা এই জায়গাটা পেয়ে গেছি। এবারে কি করবে, এইটাকে ইউ ফর্কের মাধ্যমে কি হবে, প্লাম বব দ্বারা সি স্টেশন গ্রাউন্ডে ট্রান্সফার করে দিতে হবে। এটা ব্যাক মেথড। এইভাবে যখন দুটো স্টেশনে পৌঁছানো যাবে না সেক্ষেত্রে আমরা 2 পয়েন্ট মেথড, এবং 3টে পয়েন্ট থেকে যদি একটা আননোন পয়েন্টকে আমরা ডিফাইন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, 3 পয়েন্ট মেথড ইউজ করব। এই টার্মগুলো মনে রাখবে, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট।